হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে উদীয়মান লেখিকা ইশরাত জাহান এর বিষণ্ণতার কবিতাটি আবৃত্তি করব। শুনুন তবে। আমি চলছি না সময়ের সাথে সাথে, বরং বারবারে কেবল মনে হয় সময় আমাকে যাচ্ছে নিয়ে। নিঃশব্দ দুটি ঠোঁট, নিষ্প্রভ দুটো কালো চোখ, আর বিষণ্ণতায় মাখা এক টুকরো মুখখানি চেয়ে থাকে গুরু গম্ভীর তামাটে রঙা আকাশটার দিকে। এক অজানা প্রতীক্ষায়, কিছু না জানা অপেক্ষায়, অবিরত ক্লান্তহীন নিঃসংকোচে নিশ্চুপে। নদীর দুধার বেয়ে স্রোত বয়ে গেলে পানির বুকে লাগে যেমন নিঃশব্দ নীরবতার নিঝুম কাঁপন। যেন ঠিক তেমনই নয়নের উষ্ণ স্রোতে হৃদয়ে বয়ে চলে সদ্য গলা বরফ জলের হিমশীতল পবন। ঠান্ডা হাওয়ার হাতছানি, টিপ টিপ বৃষ্টি, ভয়ও হয় না, আবার জলহীন বৃষ্টি মোড়কে মিষ্টি। ভেতরের রূপটুকু সবাই দেখতে পায় না, চায় না বলেই তো এ না দেখতে পাওয়া। অশ্রু ভেজা দুটো চোখ নিয়ে নিজের মগনে নিজেই অপলকে নিভৃতে চুপিসারে চুপচাপ হারিয়ে যাওয়া। আজ এখনও অবধি এলো না কোনো ডাক পিয়ন, নেই খামে ভরা কোনো লুপ্ত কথার গুপ্ত চিঠি, আরও নেই মায়া জড়ানো চিরল অক্ষরের লেখনী, নেই আরও মায়ায় মোড়ানো স্নিগ্ধতার পরশটুকু, নেই যে আরও লুকিয়ে রাখা ভয়ের চিহ্নটুকু। সবটুকু দিয়ে যতন করে রাখার মতো কিছু, আর যা আছে তার সবই তো মিথ্যে কল্পনার স্বপ্ন দিয়ে বাঁচে, কখনো আশায় বা নিরাশায়। শুধু তাকিয়েই থাকি তামাটে গুমোট ওই আকাশটায়। বিনা ডাক পিয়নে বিনা খামে যাচ্ছি পেয়ে শত শত বিষণ্ণতার চিঠি নীল বিষাদে। অপেক্ষা একটাই, যদি বিষাদ মাখা আকাশটা একটুখানি পাল্টায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবৃত্তিটি শোনার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। খোদা হাফেজ।